ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন মুখে যা বলে কাজে তা করে। গত সপ্তাহ বলছে ঘর দিবে, এ সপ্তাহে ইনশাল্লাহ ঘর আসি পৌঁছে দিছে। এবং রাস্তাঘাট হতদরিদ্র মানুষের পাশে ওনারা সবসময় লেগে থাকে। নোয়াখালীর চাটখিল উপজেলার পরকট ইউনিয়নের বাসিন্দা নূর মোহাম্মদ দীর্ঘদিন যাবৎ মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন। একদিন কাজ করলে 2 দিন ঘরে বসে থাকতে হয়। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ 3 সন্তান আর স্ত্রীকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছে। বৃষ্টি হলে দুর্ভোগের কোনো শেষ নেই। ভাইয়া আজকে 20 বছর পর্যন্ত কষ্ট করতে আছি। এই ঘর পানি কান্দি, অনেক পানি কান্দি। আমি এই ঘর থেকে আমি বালতি দিই, ডেক দিই, আমি শুধু কাল ও পানিটা হালাইতে আছি। যেখানে 3 বেলা খাবার জুটাতে হিমশিম খেতে হয়, সেখানে ঘর নির্মাণ করা স্বপ্নের মতো। নূর মোহাম্মদের অমানবিক জীবনযাপনের সংবাদ পেয়ে গত কয়েকদিন পূর্বে নূর মোহাম্মদের বাড়িতে ছুটে যান ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা। নূর মোহাম্মদের এমন করুণ অবস্থা দেখে হতভাগ হয়ে যান তিনি। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন যে এখনো এই সমাজে এত কষ্টে মানুষ জীবনযাপন করতে পারে। সাথে সাথে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের কর্মকর্তাদেরকে দ্রুত নূর মোহাম্মদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন। এটা গরিবের ভিক্ষা নয়, এটা তার হক। আপনার সন্তানের প্রতি আপনার যেরকম হক আছে, আপনার স্ত্রীর প্রতি আপনার হক, সেই হিসেবে আপনার প্রতিবেশীর উপর আপনার হক আছে। এই হক, আপনি হকের অংশটা আপনি পালন করবেন। গরিবদেরকে ধনী করার দায়িত্ব বা স্বাবলম্বী করার দায়িত্ব, এটা হলো প্রত্যেকটা ধনী মানুষের উপর এটা দায়িত্ব। গোলাম মর্তুজার নির্দেশে ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীগণ বুধবার স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘর নির্মাণ করার জন্য সকল সামগ্রী নিয়ে হাজির হন নূর মোহাম্মদের বাড়িতে। নতুন ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। নতুন ঘর নির্মাণ সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নূর মোহাম্মদ ও তার পরিবার। নূর মোহাম্মদ ও তার স্ত্রী ও তার বোন বলেন, ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন তাদের দীর্ঘ 20 বছরের কষ্ট দূর করে দিয়েছে। তারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমার সারা জীবনের দুঃখ দূর হয়েছে। আমরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ আছি। আর স্বামী লঞ্জায় 5 বছরের জন্য, 5 বছর আগেও লঞ্জা আসছিল। হাজরা ফাউন্ডেশনে আমার এই ঘরটা করে দেয়। তা করে আল্লাহ খুশি রাখক, আল্লাহ ভালো রাখক। তা করে যেন আল্লাহ টাকা পয়সা দিই, আল্লাহ উত্তম করে দেয়, আতন করে যেন আল্লাহ ভালো রাখ। ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, ইতিপূর্বে ফাউন্ডেশনটি 38টি ঘর নির্মাণ করে দিয়েছে। এটি 39তম ঘর। আগামী 2041 সালের মধ্যে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলাকে শূন্য গৃহহীন, শূন্য ভিক্ষুক, শূন্য অদক্ষ জনশক্তি, শূন্য চিকিৎসাহীন মৃত্যু ও শূন্য নিরক্ষর মুক্ত করার লক্ষ্যে 5 শূন্যের অভিযানে নেমেছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম। ফাউন্ডেশনের এমন মানবিক সহায়তা কার্যক্রমে ইতিমধ্যে 2টি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ফাউন্ডেশনটি। আসলে মোস্তফা হাজরা ফাউন্ডেশন একটা মানবতার জন্য একটা দানশীল একটা প্রতিষ্ঠান বললেই চলে। গরিব মানুষের আস্থার একটা প্রতিষ্ঠান মোস্তফা হাজরা ফাউন্ডেশন, যার কথা শুনলে মানুষের দিলে একটা আস্থা আসে যে আসলে একটা ভালো মানের একটা প্রতিষ্ঠান ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন। আমরা ইতিমধ্যে দেখেছি, শুধু পরকট নয়, পুরা নোয়াখালী সোনাইমুড়িতে মানে হার লাইনে যা যত কাজ আছে, রাস্তাঘাট, মানুষ একদম এতিম অসহায় সবার জন্য একটা আস্থার প্রতিষ্ঠান ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন। এই ঘরটি করার জন্য আজকে উদ্যোগ নিয়েছে। এটা নিতান্তই প্রাপ্য এদের। এরা খুবই হতদরিদ্র এবং এদের আসলে একটা ঘর করে এখানে থাকার মতো অবস্থান ছিল না। এজন্য আমরা মোস্তফা হাজরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আসলে মানুষের বাসগৃহ নির্মাণে মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে অনন্য ভূমিকা রাখছে, মানুষকে থাকার জায়গা করে দেওয়া, আল্লাহ তাআলা আসলে এর বিনিময়ে তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে ওনার বাবাকে, এবং ওনাদেরকে উত্তরোত্তর ওনারা 5 শূন্যের অভিযানে যে মাঠে ময়দানে কাজ করতেছে, আল্লাহ তাআলা ওনাদের এই উদ্দেশ্যকে সফল করুক।
আমরা এই ফাউন্ডেশন সবসময় টিকে থাকুক, এটাই আমরা দোয়া করি ইনশাআল্লাহ। মোস্তফা হাজরা ফাউন্ডেশন মানবতার কল্যাণে সবসময় এইভাবে নিজেকে নিয়োজিত রাখছেন। ইতিপূর্বে তারা অনেকগুলো রাস্তা মেরামত সহ অসংখ্য ঘর দ্বারা তৈরি করে দিয়েছেন। আজকে এই পূর্ব পরকটবাসী এবং পরকটবাসীর পক্ষ থেকে আমি মোস্তফা হাজরা ফাউন্ডেশনের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুগ থেকে এভাবে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। নোয়াখালী জেলার চাটকিল উপজেলাধীন ৩ নং পরকট ইউনিয়নের পূর্ব পরকট গ্রামের পাটোয়ারি বাড়ির হতদরিদ্র নূর মোহাম্মদ। আমরা এসেছিলাম মোস্তফা হাজরা ফাউন্ডেশনের সম্মানিত অ্যাডভাইজার জনাব গোলাম মুর্তজা ভাই সহ। তাদের ঘরের অবস্থা দেখে বাস্তবিক এখানে একটা ঘর তারাই প্রাপ্য ছিল। আজকে সেই চাহিদাটা 16 কণায় পূর্ণ হলো। আমরা ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দেশ এবং জাতির জন্য কবুল করুন। আমরা গত কিছুদিন আগে আমরা আসছিলাম এখানে একদম মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা গোলাম মুর্তজা সাহেব সহ আমাদের চাটকিল উপজেলার মহিউদ্দিন হাসান ভাই সহ আরও অনেকে, আমরা এলাকার প্রতিনিধি সহ স্থানীয় প্রতিনিধি সহ আমরা অনেকেই এখানে একটা মহিউদ্দিন হাসান ভাইয়ের মাধ্যমে নিউজটা পাইছি আমরা এখানে ঘরটার ব্যাপারে। পাওয়ার পরে আমরা আমাদের মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উপদেষ্টা বিন্দু উনিও আসছে সশরীরে, এসে এখানকার যে অবস্থা দেখছে, যে শোচনীয় করুণ অবস্থা দেখছে এখানে, ওটা দেখে উনি আবেগ আপ্লুত হয়ে গেছে উনি। তো উনি তৎক্ষণাৎই মোস্তফা হাজরা ফাউন্ডেশনে আমরা যারা স্বেচ্ছাসেবক টিম যারা ছিলাম সবাইকে উনি ইতিমধ্যে বলে দিয়েছে যে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে এই পরিবারটি যাতে গড়হীনভাবে যাতে না থাকে। তারই ধারাবাহিকতা আমরা আজকে এসেছি। এই ঘরটাকে কীভাবে সংস্কার করে নতুন করে একটা ঘর উপহার দেবে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা সেই কাজগুলো করার জন্য অলরেডি উপস্থিত হয়ে গেছি। আমরা ইনশাল্লাহ এভাবেই যাতে প্রতিনিয়ত যাতে আমরা সমাজের সর্বস্তরের মানুষের যাতে কাজ করতে পারি এবং কি সর্বস্তর যাতে পৌঁছে দিতে পারি, ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন সম্পর্কে একটা কথাই বলবো, আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম যদিও আগে দেওটিতে অবস্থিত ছিল, এখন আমরা চাটকিল সোনাইমুড়ির প্রত্যেকটা ইউনিয়নের গ্রাম ভিত্তিক পর্যায়ে এবং ওয়ার্ড ভিত্তিক কাজ করতেছি আমরা আলহামদুলিল্লাহ। তবে আমি একটা কথা বলবো, আমরা ইতিমধ্যে লাইভে দেখতে পাচ্ছি যে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আপনারা একটা সেবা কার্যক্রম করেন কিন্তু এগুলো দেখেন কেন। আমরা আসলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা আসলে দেখাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি যে এবং সমাজকে জানিয়ে দিচ্ছি যে আমরা কী ধরনের কাজগুলো করে থাকি, যাতে এই চাটকিল সোনাইমুড়ির প্রত্যেকটা মানুষ আমাদের এইসব সেবাগুলো নিতে পারে, যার জন্য আমরা এই লাইভগুলো দিয়ে থাকি।